আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতের পিঠা। শীত আসছে, শীতের পিঠা খাবো না তা তো আর হয় না। এর জন্য আমি বাড়িতে তৈরি করব ভাপা পিঠা। এখানে আমি 1 কেজি সিদ্ধ চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। তারপর এটাকে আমি ধুয়ে ছেঁকে রাখছিলাম। তারপর এটা আমি ব্লান্ডারে ভেঙে নিছি। বাকিটা পরবর্তীতে আবার আমি শিলপাটা পিষে নিছি। চালের গুঁড়াটা শিলপাটা পিষে নিলে ওই পিঠাটা অনেক সুন্দর হয়। তার জন্য নিয়ে নিছি আমি খেজুরের গুড়, এভাবে বটি দিয়ে কেটে নিছি। আর নিয়ে নিয়েছি আমি নারিকেল। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ মিক্স করে নিব চালের গুঁড়িটার সাথে। ওটা হাত দিয়ে একটু মিশিয়ে নিব আর হালকা করে একটু পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব। আমি পানি দিয়ে আর লবণ দিয়ে চালের গুঁড়াটা গ্রামের ভাষায় বলি, এটাকে বলে ওলানো, বা শহরের ভাষা হয়তো বা বলে যে মিক্স করে নিছি। এটা এ পর্যায়ে আমি প্লাস্টিকের চালন দিয়েও করা যাবে, কিন্তু আমি বাঁশের চালনি দিয়ে চেলে নেব। গামলার উপরে আমি বাঁশের চালনটা রেখে এভাবে আমি গুঁড়িগুলোকে চেলে নিব, সবগুলো গুঁড়ি। হাত দিয়ে এভাবে চেলে নেব। সবগুলো গুঁড়ি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণ একটাই, আর যদি না চেলে নেওয়া হয় তাহলে যে পানি আর লবণ দিয়ে যে মাখানো হয় ওটা দলা পাকিয়ে থাকে। এভাবে চেলে নিলে ঝরঝরা হয়ে যায়। এরপর যে আমি বাটির মধ্যে সুন্দর করে এটা ভাপা পিঠার শেপ দিয়ে নেব। এভাবে কিছু চালের গুঁড়া দিয়ে দিব বাটিতে, মাঝে দিয়ে দিব নারিকেল, এরপর উপরে দিয়ে দিব পরিমাণ মতো গুড় দিয়ে আমরা বাড়িতে যদি এভাবে তৈরি করে খাই তাহলে ফ্রেশ খাবারটা খাওয়া যায়। যে কোনো কাজের ঝামেলা মনে করলে ঝামেলা, আর যদি ঝামেলা না মনে করে আমরা একটু কষ্ট করে বাসায় তৈরি করে খাবারগুলো ফ্যামিলির লোকেদের খাওয়াই, সেক্ষেত্রে মনে হয় যে ভালোই হয়। এভাবে হালকা করে আমি একটু চাটা দিয়ে দিব। এভাবে আমি পিঠাগুলা গুছাই নিব 3টা বাটিতে। কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম বাটিতে, আবারও নারিকেল পরিমাণ মতো দিলাম, দিয়ে গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম। হালকা করে একটু জাতা দিয়ে নিব। এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি চুলাতে একটা পাতিলে পানি দিয়ে দিছিলাম, ঢেকে দিছিলাম। পানিটা বলক এসে পড়ছে। আমি এখন মিডিয়াম লোতে দিয়ে দিব চুলার আঁচটা। এরপর যে আমি পিঠাগুলো এইভাবে দিয়ে দিব। দুটা করে দিব আমি, দিয়ে একটু রেখে দিব। আমি পিঠাটার মধ্যে আলো চাল ব্যবহার করিনি, সিদ্ধ চাল ব্যবহার করছি। এরপর যখন পিঠা হয়ে গেছে, পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো এইভাবে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেন। আমি পাতিলের মধ্যে পাতলা ঝরঝরে টানা 2 পাল্লা করে বেঁধে নিছি।
আমার মা এইভাবে ভাপা পিঠা বানাইতো। এইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। আমি এবার 3টা পিঠা দিছি, কিন্তু আপনারা এই কোয়ালিটির বাটিটা নিয়েন না, তাতে কি হয় এরকম এই যে চারকোনাটা ভেঙে যায়। প্লেন বাটি নেবেন, আমার কাছে নাই, তাই যার কারণে আমার এটা দিয়ে করতে হইতেছে। আমি পাতিলের অর্ধেক পরিমাণে পানি নিয়ে নিছিলাম, আর বেশি পানি নিলে বলক এসে আবার দেখা যায় এই তেনার উপরটা উঠে আসবে, তখন পিঠাটা ভিজে যায়। এই জন্য যখন এই পাতিলে পানি নেবেন, পাতিল অর্ধেক পরিমাণ পানি নিয়ে নেবেন এবং মিডিয়াম লোতে জালটা দিবেন, দ্রুত এটা না টানে। ধোয়া উঠানো ভাপা পিঠা খেতে আপনারা কারা কারা ভালোবাসেন ভাপা পিঠা খেতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কেউ বাড়িতে এভাবে তৈরি করে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই তৈরি করে খাবেন। খুব সহজ, খুব দ্রুত বানানো যায়, চট জলদি করে। আর আমার এই ভাপা পিঠার রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। অলমোস্ট আমার ভাপা পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দিব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।